দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। বেতন সহ বিভিন্ন দাবিতে বাগানের কাজকর্ম বন্ধ করে ম্যানেজারকে ঘেরাও করল শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মানাবাড়ি চা বাগানে। প্রতি 15 দিন অন্তর অন্তর মানাবাড়ি চা বাগানের শ্রমিকদের বেতন দেওয়া হয়, কিন্তু গত শনিবার বেতন দেওয়ার কথা থাকলেও শ্রমিকেরা বেতন পাননি বলে অভিযোগ। এর ফলে সোমবার সকালে বাগানে এসে শ্রমিকরা বেতন না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে। এরপর ওই বাগানের ম্যানেজার বেদ প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান বাগানের সমস্ত ইউনিয়নের প্রায় 750 চা শ্রমিক। সকাল থেকে বাগানের কাজকর্ম বন্ধ রেখেছে শ্রমিকেরা। শ্রমিকদের আরও অভিযোগ, এই বাগানে প্রায় 150টি রেশন বাকি রয়েছে, নেই বাগানে ডাক্তার, ঔষধ। গ্র্যাচুইটি প্রায় 1995 সাল থেকে দেওয়া হয় না, পিএফ এর টাকা জমা করা হয় না, বাগানে শ্রমিকদের ঘর মেরামত করা হয় না প্রায় বহু বছর ধরে। ইলেকট্রিক বিল বাকি থাকায় বাগানের লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। এর ফলে জেনারেটরের সাহায্যে বাগানে ফ্যাক্টরি চলছে বলে অভিযোগ শ্রমিকদের। আমাদের তো এখানে শনিবার পেমেন্ট ছিল, তারপর আমরা তো ভাবলাম যে শনিবার পেমেন্ট হয়ে যাবে, তাহলে সন্ধ্যাবেলা বলতেছে পেমেন্ট হবে না। তারপরে রবিবার গ্যাপ পড়ে গেল, লেবারদের সাথে কিছু ছিল না, টাকা পয়সা, রাশনও নাই আবার। তারপরে আজকে সোমবার দিন আসলে বর্ষাকে জিজ্ঞাসা করতেছি, এখন পর্যন্ত ফিক্স করতেছে না। কবে মাইনা দিবে? ও বলে যে কালকে মঙ্গলবার দিব বলছে। তার মতো রবিবার গ্যাপ হয়ে গেল। আজকে অনেকদের বাড়ি তো খাওয়া দাওয়া নাই, কিছু নাই, মানে এর মধ্যে রাশন নাই, হসপিটালে ওষুধ নাই, অ্যাম্বুলেন্স নাই, ডক্টর নাই। মানে বাগানটা কি বলবো, যেভাবে চলাচ্ছে যে আমাদের লেবার মানে খেতে পারতেছে না আমরা। তো এখন কি বললো ম্যানেজার? এখন তো মালিক সাথে কথা বলছে, এখন মালিক সাথে কথা বলে তারপরে কি বলে। এখন এ ব্যাপারে বাগানের ম্যানেজার বেদ প্রকাশ বাবু জানিয়েছেন, কোনো এক অজ্ঞাত কারণে গত শনিবার বেতন দেওয়া হয়নি, তবে সোমবার শ্রমিকদের বেতন ও এ মাসের রেশন দেওয়া হবে। উত্তর দিনাজপুরে এই প্রথমবার রায়গঞ্জে চালু হল মহিলাদের জন্য পৃথক থানা। শনিবার ফলক উন্মোচন করে এবং ফিতা কেটে এই মহিলা থানার উদ্বোধন করেন পুলিশের মালদা রেঞ্জের ডিআইজি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এবং জেলা শাসক স্মিতা পাণ্ডে। রায়গঞ্জ থানা চত্বরে আলাদা একটি বিল্ডিংয়ে এই নতুন থানার কাজকর্ম শুরু হয়েছে। রায়গঞ্জের সঙ্গে ইটাহার, কালিয়াগঞ্জ, হিমতাবাদের নারী সংক্রান্ত মামলা এখানে গ্রহণ করা হবে। অফিসার ইনচার্জ হিসেবে মহিলা সাব ইন্সপেক্টর শাশ্বতী কর্মকারকে নিয়োগ করা হয়েছে। এই থানা পরিচালনার জন্য শাশ্বতী দেবী 6 জন কনস্টেবল নিয়ে কাজকর্ম পরিচালনা করবেন। জেলা শাসক ছাড়াও জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মৃণাল কান্তি মজুমদার, ডিএসপি শুভেন্দু মণ্ডল, সুজিত ঘোষ, দীনেশ প্রামাণিক, রায়গঞ্জ ব্লকের বিজিও অমূল্য চন্দ্র সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা শাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, অপহরণ, নারী পাচার, ধর্ষণ সহ বিভিন্ন মামলা এই থানার মাধ্যমে গ্রহণ করা হবে। রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ এবং হিমতাবাদের থানার মানুষেরা এখানে মামলা করতে পারবেন। ভারতবর্ষে এখনো খুব একটা বাইরে গিয়ে মহিলাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় পুরুষের সামনে নিজের প্রবলেমটা বলা। তো এইটা এখানে একটা কমফর্ট জোন হয়ে যাবে, যেখানে মহিলারাই থাকবেন, ওনাদের সঙ্গে কথা বলা, অভিযোগ ভালোভাবে বলে দেওয়া, এটা আমার মনে হয় যে এটা ডেফিনেটলি। অন্যদিকে জেলা পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন, ধীরে ধীরে এই মহিলা থানার পরিকাঠামোগত উন্নয়নও ঘটানো হবে। কোনো ক্রাইম অগেন্স্ট উইমেন অথবা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অধীন কোনো ক্রাইম অথবা ডাউরি প্রভিশন অ্যাক্টের কোনো ক্রাইম, এই হোল সাব ডিভিশন জন্য একটা থানা আছে। এবং যদি কোনো মহিলা মনে করেন যে ওনার এগেন্স্টে ক্রাইম হয়েছে, তিনি এখানে এসে কমপ্লেন দিতে পারেন এবং কেস এখানে নথিভুক্ত করেন। এটা বলা হচ্ছে না, লোকাল থানাও করা যেতে পারে, এবং যদি মনে করেন যে আমরা উইমেন থানা করবো তাহলে এখানেও করা যেতে পারে, দুটাই অপশন। যদি কোনো লোক অ্যারেস্ট হয়েছে বা কোনো ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে, তখন ওকে থানা আপাতত রায়গঞ্জ থানায় লকআপই রাখা যাবে, কিন্তু পরবর্তীকে যখন আমরা ফুল ফ্লেজের মহিলা থানা করবো, বিল্ডিং কাজ করবো, তখন উই উইল সার্টেনলি হ্যাভ আ ফ্যাসিলিটি লকআপ ফর বোথ মেল অ্যান্ড ফিমেল পারসন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।